কিছু মাস্টার মাইন্ড সরকারকে তাদের নিজেদের সুবিধার এজেন্ডা বানিয়েছে। আসিফ মাহমুদ, সুযোগ মিয়া সহ হাসনাত আব্দুল্লাহ সহ যারা আছেন তাদের ইনকাম সোর্সটা কি? টাকা আসলো কোত্থেকে? আশাবাদীতে জনগণ তাদেরকে মোকাবেলা করবে। এই নির্বাচনকে বানচাল করার জন্য একটি সংগঠন প্রথম থেকে বানচাল করার অপচেষ্টা করে আসছে, যে জনগণ তাদেরকে দাঁত ভাঙা জবাব দেবে। মেরুদণ্ডহীন একটা সরকারকে ব্যবহার করে তারা কোটি কোটি টাকার বাণিজ্য করেছে। নিরপেক্ষতার এক ধরনের ঘাটতি তৈরি হচ্ছে। আসিফ মাহমুদ, সুযোগ ভুইয়া একজন ছাত্রনেতা ছিলেন, তো একজন ছাত্রনেতার সর্বোচ্চ কত টাকার মালিক হতে পারে? তার পার ডে ইনকাম কি? তার কোনো ব্যক্তিগত ব্যবসা আছে? যেমন আসিফ মাহমুদ, সুযোগ মিয়া সহ হাসনাত আব্দুল্লাহ সহ যারা আছেন তাদের ইনকাম সোর্সটা কি? তারা হাজার সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুললো, টাকা আসলো কোত্থেকে? যদি ইলেকশন করে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, এর দুর্নীতি দেয়, সে কি ইলেকশন করতে পারবে? হাসনাত আব্দুল্লাহ এরা যারা আছে এত টাকা পেলো কোথায়? ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ভাই ঠিক কথা বলেছে। আগে তো তাদের শরীরে মাংস দেখা যেত, এখন দেখছেন শরীরে কি চর্বি পড়ে? অবশ্যই কালো টাকার মালিক সে। কালো টাকার মালিকরা কখনো ইলেকশন করতে পারে? জনতার সকলের অংশগ্রহণে যে গণঅভ্যুত্থান হয়েছে, গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষ আমরা খুবই আশাবাদী যে একটি এই নির্বাচন কমিশনের মাধ্যমে একটি সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমরা আমাদের যে বহুল কাঙ্ক্ষিত যে নির্বাচন, আমরা আমাদের এই জেনারেশন আমরা ভোট দিতে পারি নাই, আমাদের এই বহুল প্রত্যাশিত এবং আকাঙ্ক্ষিত নির্বাচনটি অনুষ্ঠিত হবে। কিছু কিছু রাজনৈতিক সংগঠন যারা মনে করছে এই নির্বাচনকে বিঘ্ন ঘটাচ্ছে বিভিন্ন ভাবে, আমরা আশাবাদীতে জনগণ তাদেরকে মোকাবেলা করবে। কিছু কিছু বাঙালিরা আমরা এমন স্বভাবের, মুখে এত সুন্দর ভালো কথা বলি, দেশপ্রেমের কথা বলি, সততার কথা বলি, এই কথাগুলোর আড়ালে এমন ধরনের অযৌক্তিক অন্যায় থাকে যেটা মানুষকে বুঝতে চায় না বা মানুষের সামনে নিয়ে আসতে দেয় না। এই সরকারটা ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। ফ্যাসিস্ট হাসিনাকে পরাজিত করে আমাদের রক্তের মাধ্যমে, জীবনের মাধ্যমে এই সরকারকে আমরা দাঁড় করিয়েছিলাম। কিছু মাস্টার মাইন্ড সরকারকে তাদের নিজেদের সুবিধার এজেন্ডা বানিয়েছে। এই সরকারকে, মেরুদণ্ডহীন একটা সরকারকে ব্যবহার করে তারা কোটি কোটি টাকার বাণিজ্য করেছে। গতকাল থেকে ছাত্রদল এই আগারগাঁও নির্বাচন কমিশন অফিসের সামনে আন্দোলন করছে। মূলত পোস্টাল ব্যালট সংক্রান্ত নির্বাচন কমিশনের যে ধরনের একটা বিভ্রান্ত বা যেই পক্ষপাতিত্বমূলক আচরণ আমরা লক্ষ্য করছি, এবং একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রভাবে যৌক্তিক এবং দাবিগুলো ছিল সেগুলো পরিবর্তনের যে একটা অপতৎপরতা, সেটার বিরুদ্ধেই মূলত আমরা এখানে আন্দোলন করছি। আপনারা জানেন যে আমাদের দীর্ঘ যে লড়াই সংগ্রামটা ছিল, আমরা ব্যালটের জন্য, ভোটের জন্য, নির্বাচনের জন্য আমাদের যে দীর্ঘ সংগ্রাম, ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম ছিল, আমরা সেই সংগ্রাম কিন্তু 5ই আগস্ট পরবর্তীতে আমরা একটা নতুন বাংলাদেশে এসে পৌঁছেছি। কিন্তু এই নির্বাচন কমিশন তো সবসময় আমরা জানি নিরপেক্ষ, কিন্তু আমাদের মনে এই যে পোস্টাল ব্যালট সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো থেকে আমরা লক্ষ্য করছি যে নিরপেক্ষতার এক ধরনের ঘাটতি তৈরি হচ্ছে। সেই জন্য আমাদের আন্দোলন, নির্বাচন কমিশন যাতে নিরপেক্ষভাবে তাদের আমাদের যে ত্রয়োদশ সংসদ নির্বাচন সেটা যাতে পরিচালনা করে।